রাতের ঘন অন্ধকারে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিচ্ছিল শরীর। সামনে কেবল খাড়া পাহাড়ের ঢাল, পেছনে আর কিছুই নেই পায়ের ছাপ ছাড়া। এক একটা আগ্নেয়গিরি যেন দাঁত বের করে অপেক্ষা করছিল, আর সেই চূড়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন একজন মানুষ। একটানা 15 দিন ধরে 14টা আগ্নেয়গিরি জয় করার লক্ষ্য নিয়ে। গুয়াতেমালার বিখ্যাত পর্বতারোহী জাইমে ভিনালস এই অসম্ভবকে সম্ভব করেছেন। এপ্রিলে 7 তারিখ মাত্র 15 দিনে 14টি 3000 মিটার উচ্চতা সম্পন্ন আগ্নেয়গিরি জয় করে গড়াচ্ছেন এক নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। পশ্চিম গুয়াতেমালার পাহাড়ি অঞ্চল পেরিয়ে এই অভিযান শেষ হয়েছে ওয়াটার আগ্নেয়গিরির শিখরে পৌঁছে। তার যাত্রা শুরু হয়েছিল তাজুমালকো আগ্নেয়গিরি থেকে, তারপর একে একে টাকানা, সিয়েতে ওরেহাস, সান্তা মারিয়া, সেরো কেমাডো, সান্তো তোমাস, জুনিল, কুক্সলিকেল, সান পেদ্রো, আদিতলান, টোলিমান, ফুইগো, আকাতেনাঙ্গো, সবশেষে ছিল ওয়াটার। প্রতিটি আরোহণ ছিল এক একটা যুদ্ধ, 10 থেকে 12 ঘন্টার কষ্টসাধ্য ট্রেকিং, পাথর, ধোঁয়া ও গরম লাভার গন্ধে ভরা পথ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জাইমে ভিনালস জানিয়েছেন, এটা যেন তার বছরের পর বছরের অর্জনের একটা চূড়ান্ত স্নাতক উৎসব। মাউন্ট এভারেস্ট জয় কিংবা 7 সামিটস চ্যালেঞ্জ শেষ করার পর এই নতুন রেকর্ড যেন তার পর্বতারোহী জীবনের মুকুটে সবচেয়ে উজ্জ্বল রত্ন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে এই অর্জনকে। অনুষ্ঠানের সময় তাকে ডিস্টিংগুইশড নেইবার উপাধিতে সম্মানিত করা হয়েছে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অনেকেই। তাদের মধ্যে একজন মারিয়ানো তোলেদো বলেছিলেন, ভিনালস যা করছেন তা শুধু গুয়াতেমালার নয়, বরং সারা বিশ্বের তরুণদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। এই রেকর্ড শুধু ভিনালসের জন্য নয়, এটা গুয়াতেমালার ক্রীড়া ইতিহাসেও এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। পাহাড়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি যেন দেখিয়ে দিলেন, সীমা বলে কিছু নেই যদি মন চায় নিজের সঙ্গে লড়তে। অর্পিতা জাহান, RTV।